আঙ্কেল খেয়েছো? আহ, তুমি কি খেয়েছো? তুমি হঠাৎ কেন জিজ্ঞেস করছো দুষ্টু বাচ্চা? এভাবে বাথরুমের সামনে কখনো কাউকে এটা জিজ্ঞাসা করবে না। এটা কেউ পছন্দ করবে না, বরং লজ্জা পাবে। ও বুঝেছি। তুমি কি কিনবে বাচ্চা? 90 টাকার তেল দিন আর 10 টাকার ক্যান্ডি দিন। আর এই নাও তোমার 3টা ক্যান্ডি। ধন্যবাদ আঙ্কেল। আমি আপনাকে 100 টাকা দেব। আমাকে মা সয়া সস কিনতে বলেছেন নাকি ভিনেগার? কেন ভুলে গেলাম, কি কিনবো ভুলেই গেলাম। বাচ্চা মধু নিয়ে যাও। ঠিক আছে আঙ্কেল, একটু বেশি পরিমাণে দিন। ঠিক আছে। এই নাও তোমার বোতল পূর্ণ। ধন্যবাদ আঙ্কেল। এটা সত্যিই ভালো স্বাদের। মধু খেলে ঠান্ডা অনেক কম লাগে। মা কি করছো? তুমি মধু নিয়ে এসেছো কেন? তোমাকে আমি সয়া সস কিনতে বলেছিলাম, আবার গোপনে অর্ধেক বোতল পান করে এসেছো। তুমি কি আল্লাহকে ভয় করো না? তোমাকে আমি লোভী বানিয়েছি। মা আমি ভুল করেছি। আমি আর কখনো এমন করব না। সেদিনের পর থেকে আমি কখনো আর এমন করিনি। সেদিন মা আমাকে পুরো গ্রামে তাড়া করেছিলেন। আমরা বাচ্চারা সবসময় ভুল করি। বাবা মা আমাদের যা বলেন সবসময় আমাদের ভালোর জন্যই বলেন। তাই আমাদের বড়দের কথা শুনে চলা উচিত। আমার কাছে নতুন বছর উদযাপন করার জন্য টাকা আছে। হাহা। মাশাআল্লাহ, তুষারপাত হচ্ছে। বাইরে তুষার পড়ছে। ইনশাআল্লাহ আগামী বছর আরেকটি ভালো ফসলের বছর হবে। হাহা। আবহাওয়া ঠান্ডা ঠান্ডা হওয়ার সময় এসেছে। তুমি মুরগির ডিম এবং শস্য বিক্রি করেছো না? বাচ্চাদের জন্য কয়েক ফুট কাপড় কিনে এনো। যে হারে ঠান্ডা পড়ছে, সেদিন আমি ওদের জন্য কয়েক জোড়া জুতা আর মোজা কিনেছি। তুমি জামার কাপড় নিয়ে আসো। ঠিক আছে। আজ খুব ঠান্ডা। মাত্র কয়েক রাতেই বরফে সব ঢাকা পড়ে গেছে। শুনো জায়ান, সাবধানে দেখে শুনে যাও আর তাড়াতাড়ি বাসায় ফিরো। আরিশা, তুমি তাড়াতাড়ি করে স্যুপ বানিয়ে নাও, ওরা একটু পরে ঘুম থেকে উঠে পড়বে। আল্লাহ হাফেজ। এত ঠান্ডা। মা, তুষারপাত হচ্ছে। নতুন বছর এসে যাচ্ছে। বাবা কোথায়? তোমার বাবা ভোরবেলায় বাজারের দিকে রওনা দিয়েছেন। তোমাদের জন্য জামার কাপড় আনতে গিয়েছে। তোমাদের নতুন জামা বানিয়ে দেব। দারুণ। মা আমার জামা কাপড় দেখো, এগুলো ছোট হয়ে যাচ্ছে। যাও আরমিনকে উঠে স্যুপ খেয়ে নিতে বলো। আমার লক্ষ্মী মা। আমি ফিরে এসেছি। বাবা কি কিনেছো? তোমাদের জন্য নতুন কাপড় এনেছি। মা তাড়াতাড়ি আমাকে নতুন জামা বানিয়ে দাও। আমি এই ফুলের কাপড়টা চাই। আর আমি এই সবুজটা চাই। এলোমেলোভাবে অর্থ ব্যয় করো না এবং নতুন বছরের জন্য অর্থ সঞ্চয় করো। ঠিক আছে, আমার কাছে নতুন বছর উদযাপন করার জন্য টাকা আছে। হাহা। ছোটবেলায় নতুন জামা জুতা পরতে বেশ মজার ব্যাপার লাগতো।
এখনো নতুন জামা পরলে খুশি লাগে, তবে ছোটবেলার মতো না। আমরা সবাই চাই তাড়াতাড়ি বড় হতে, আর বড় হয়ে যাওয়ার পর শৈশবের জীবনটি এতই মধুর বলে মনে হয় যে সবাই আবার সেই বয়সে ফিরে যেতে চাই। মা, মা, আমি ক্ষেত থেকে শীতের সবজি তুলে নিয়ে এসেছি, প্লিজ আমাকে ভেজিটেবলস বানিয়ে দাও। আচ্ছা আচ্ছা, বানিয়ে দিব, তবে আমি তোমাকে শীতের সবজি দিয়ে সুস্বাদু তরকারি আর গরম গরম রুটি বানিয়ে অবশ্যই খাওয়াবো কাল সকালে। ঘরে তো একটু আটা নেই, আমাদের এখনই গম ভাঙাতে যেতে হবে নোমান। চলো নোমান, সুস্বাদু খাবার খেতে চাইলে মাকে 2 বস্তা গম গাড়িতে নিয়ে যেতে সাহায্য করো। ঠিক আছে। এত ভারী? সাবধান। ভাই, কত টাকা রাখবেন 2 বস্তা গম ভাঙাতে? গম প্রতি পাউন্ড 2 সেন্ট। গমের ভুসিগুলো আপনি আলাদা বস্তায় পাঠিয়ে দিন। আচ্ছা, আপনি চিন্তা করবেন না। এগুলো গরুকে খাওয়াবো। আমি পাঠিয়ে দিব। গ্রামের এই তরতাজা ভেজাল মুক্ত সবজি দিয়ে রান্না হবে, ভাবতেই ভালো লাগছে। শহরে কি আর আমরা এত তাজাটা পাই? দ্রুততম সময়ে ক্ষেত থেকে হাতে চলে আসে বলে গ্রামের সবজির পুষ্টিগুণ থাকে বেশি। শুটো, কাগজ এবং জেলি বিন বিক্রি হচ্ছে, কার লাগবে? শুটো, কাগজ এবং জেলি বিন, ছেঁড়া কাপড়, ছেঁড়া জুতা ও স্ক্র্যাপ ধাতু বিনিময় করে নিতে পারেন আপনার প্রয়োজনীয় বস্তু। শুটো, কাগজ এবং জেলি বিন বিক্রি হচ্ছে। আমি একটি ছোট বই বিনিময় করতে চাই মা। তোমার কাছে বিনিময়ে দেয়ার কিছু আছে? হ্যাঁ মা, আমি কিছু পচা দড়ি, কিছু কাগজ পেয়ে এবং কয়েক জোড়া পুরানো জুতো দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে রেখেছিলাম। শুধু বিক্রেতার আসার জন্য অপেক্ষায় ছিলাম। তুমি যে বইটি নিতে চাচ্ছ এটি অনেক জনপ্রিয় এবং দামি। আমি জানি না তোমার জিনিসগুলি প্রতিস্থাপন করার জন্য যথেষ্ট হবে কিনা। যথেষ্ট, আমি বিনিময় করব। ভাই, আমি তোমার সাথে যাব এবং আমাকে কিছু জেলি বিন কিনে দিও। আমি জেলি বিন খেতে চাই। বই আদান প্রদানের পর বাকিটা বিনিময় করে জেলি বিন নিব, ঠিক আছে? ধন্যবাদ ভাই। ভাই, আমি এগুলো বিনিময় করে একটা বই এবং জেলি বিনের প্যাকেট নিতে চাই। এই জিনিসগুলি যথেষ্ট কিনা দেখুন। এগুলো বই ও জেলি বিনের জন্য যথেষ্ট নয়। বাড়িতে গিয়ে কিছু ছেঁড়া জুতো আর জামা কাপড় খুঁজে দেখো। মা, কি হয়েছে? এই জিনিসগুলি পরিবর্তন করার জন্য আমার কাছে যথেষ্ট বস্তু নেই। সে এগুলো পরিবর্তন করবে না। ঠিক আছে, দুঃখিত হয়ও না, আমার কাছে কিছু কাগজ আছে, ওগুলো নিয়ে যাই চলো। চাচা, এখন দেখুন এগুলো বিনিময়ের জন্য যথেষ্ট কিনা। ঠিক আছে। আমাকে আপনার জন্য এটি পরিবর্তন করতে দিন। বাচ্চাকে জেলি বিনের আরেকটি প্যাকেট দিন। নোমান, তুমি তোমার পছন্দের বই নিয়ে নাও। আমি যখন ছোট ছিলাম তখন আবর্জনা বলে কিছু ছিল না।
এমনকি এক টুকরো দড়ি অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করা যেত। এইসব দেখে আমি সেগুলো জমিয়ে রাখতাম। বই, জেলি বিন, সুতোর বল বিনিময় করুন। আহাহা, শৈশবে বিনিময়ের মাধ্যমে পাওয়া সবকিছুই ছিল বেশ সুখের। বাবা আমাকে স্কুল থেকে টিউশন ফি দেওয়ার জন্য বলেছে, 9 ইউয়ান এবং 80 সেন্ট। দেখি ঘরে ডিম আছে কয়টি? এগুলো বিক্রি করে তোমার টিউশন ফি দেওয়া যায় কিনা? এখানে যথেষ্ট ডিম নেই, আমাদের মুরগিও এখন কম ডিম দিচ্ছে। ঘরে কি খাবারের কিছু অতিরিক্ত আছে? কিছুই নেই, বরং আমি মিসেস ওয়াং এর বাড়ি থেকে কয়েক কিলোগ্রাম শস্য ধার নিয়েছিলাম এবং এখনো ফেরত দিইনি। এখন নোমানের টিউশন ফি দিতে হলে ধার করা ছাড়া আর কোনো উপায় নেই। এই ভারী তুষারে কোথায় যাচ্ছ? দেখি কোনো উপায় খুঁজে পাই কিনা। নানা, বাবা, তুমি এই সময় এখানে কেন? বাহিরে তো অনেক তুষারপাত। শুনেছি নোমানের টিউশন ফি দিতে হবে। আমার ঘরে এখনো এক বস্তা শস্য জমা আছে। এগুলো বিক্রি করে নোমানের টিউশন ফি দেওয়া যাবে। সন্তানের স্কুলে টিউশন ফি দিতে দেরি করো না। বাবা, এটা করা যাবে না, তোমাদের দুইজনেরও খেতে হবে। আমার বাড়িতে এখনো এক বস্তা আছে, এটাই যথেষ্ট পরিমাণ। সেদিন নানা কোথায় খবর পেয়েছিল জানি না। সেদিন সারা রাত বাবা আর আসেনি। আজ পর্যন্ত আমি এখনো ভুলতে পারিনি যে ছোটবেলায় জীবন কতটা কঠিন ছিল। পায়েস রান্নার জন্য একটু চিনি নেই। মা, আমি ক্ষুধার্ত। নোমান মিস ওয়াং এর বাড়িতে যাও এবং এক বাটি চিনি ধার নিয়ে আসো। তোমার বাবা বাসায় ফিরলে ফেরত দিয়ে দিব। ঠিক আছে মা। খালা, আপনি বাসায় আছেন? কি খবর, নোমান? খালা, মা বলেছে এক বাটি চিনি ধার দিতে। বাবা ফিরলে ফেরত দিয়ে দিব। ঠিক আছে, শুধু একটু অপেক্ষা করো। বাটিটা দাও, আমি এখনই নিয়ে আসছি। ঠিক আছে খালা। এই নাও নোমান, সাবধানে ধরো, ফেলে দিও না যেন। ধন্যবাদ খালা। সাবধানে যাও বাবা। আমি যখন ছোট ছিলাম তখন সবাই বেশ কাছাকাছি থাকতাম। প্রতিবেশীরা একে অপরের কাছ থেকে সব সময় খাবার, একটি বাটি তেল, ভিনেগার এসব কিছু ধার করতে পারত আত্মীয়দের মতো। আমরা যখন ধার পরিশোধ করি তখন আমরা সব সময় খুশি হয়ে একটু বেশি পরিমাণে ফেরত দেই। এতে করে সম্পর্ক ভালো থাকে।